তার মা বেঁচে আছে, প্রাণ ভরে মার খেদমত করবেন। নবীজি যখন বিদায় হজের বাসনে বিদায় হজ করতে গিয়েছিল, বিদায় হজ করতে যাইয়া আল্লাহর নবী তার মার কবরের পার্শ্বে দাঁড়ায়া দুই চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। নবীজি কাঁদতেছে, মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছেন, ইয়া উম্মি লাউ কুনতু হাইয়ি, মাগো আপনি যদি জীবিত থাকতেন, বাদাতুস সালাত, আমি যদি নামাজের মধ্যে দাঁড়াইতাম। মাগো আপনি যদি দুনিয়ায় জীবিত থাকতেন, উম্মি লাউ কুনতু হাইয়ি, আপনি যদি দুনিয়ায় জীবিত থাকতেন, বাদাতুস সালাত, আর আমি যদি নামাজে দাঁড়াইতাম। সুবহানাল্লাহ বলেন আগে। খাতামতু ফাতিহা, আর নামাজ পড়ে আমি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা আমি খতম করতাম। সুম্মা বাদাতু সূরাতু, এরপর আমি আরেকটা সূরা যদি শুরু করতাম। আর মা সুম্মা নাদাইতা ইয়া মুহাম্মদ, মাগো আপনি যদি আমারে বলতেন, হে মুহাম্মদ, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, লাকাদাতুস সালাত, আমি নামাজ ছেড়ে দিতাম। কুলতু, বলতাম, লাব্বাইকা ইয়া উম্মি, ও মা আমি তোমার সামনে হাজির, আমি নামাজ ছেড়ে দিয়া মা তোমার ডাকের জবাব দিতাম। যেরকম সুবহানাল্লাহ। মা কি জিনিস, সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুর আমাদের মাহফিলে চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। মা কি জিনিস, নবী বলে আমি আমার নামাজ ছেড়ে দিয়া আমার মার ডাকের জবাব দিতাম। হযরতে ওয়াইস করনি রাহমাহুল্লাহ, তিনি সারাটা জীবন তার মার খেদমত করেছে। নবীজি বললেন, ওমর, আলী, আমার ওয়াইসকে যদি তোমরা পাও, আমার জুব্বাটা তার গায়ে পরাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, সব সাহাবী আমার ওয়াইস করনিকে দেখতে পারবে না। আবু বকর, তুমি তার সাথে তোমার দেখা হবে না। ওসমান গনি, তোমার সাথেও তার দেখা হবে না। ওমরের সাথে দেখা হবে, আর হযরতে আলীর সাথে দেখা হবে। মুসলিম শরীফের ভিতরে হযরতে ওয়াইস করনির ফজিলত বর্ণনা করেছে আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুল ফাদাইলু ওয়াসাল কারনি, নবীজি নিজে তার ফজিলত বর্ণনা করে বলে গেছেন, ও আমার সাহাবী ওমর, তুমি যদি আমার ওয়াইস করনিকে পাও, তোমার নিজের জন্য দোয়া চাইবা, তোমার জন্য দোয়া চাইবা। আলী রে, তুমি যদি আমার ওয়াইস করনিকে পাও, তাহলে তোমার নিজের জন্য তুমি দোয়া চাইবা, আর আমার জামাটা ওয়াইস করনির গায়ে পরায়া দিবা। পরায়া দিয়া বলবা, ও ওয়াইস করনি, আমার নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জীব নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীব
জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। একবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, ওয়াইস করুনি সারাটা জীবন তার মার খেদমত করেছি, মার খেদমতের কারণে আমার দরবারে আইসা আমার দর্শে বসার সুযোগ পায় নাই। সাহাবীরা রে, আমার ওয়াইস করুনি যেমন আমাকে বেশি ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, এ সাহাবীরা, আমার ওয়াইস করুনির গায়েতে এই জামাটা পরায় দাও। হযরত আলী জামা পাইলেন না, হযরত ওসমান গনি জামা পাইলেন না, হযরত আবু বকর সিদ্দিক জামা পাইলেন না, হযরত ওমর জামা পাইলেন না, হযরত হাসান হুসাইন জামা পাইলেন না। নবী বলে, এই জামা যিনি পাবে উনি হলো ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ বলেন। আপনারা রসুলকে ভালোবাসতে চান কি চান না? এই চান কি চান না? জোরে কোন। আল্লাহ যেন নবীর মোহাব্বত আমাদের অন্তরে জায়গা করে দেয়, বলেন আমিন। হযরতে ওমর আর হযরতে আলী দুইজন জামানিয়া ঘুরতেছে, ওয়াইস কুরুনির তালাশে বের হয়েছে। ইয়ামেনের করন নামক দেশে ওয়াইস কুরুনি একটা জঙ্গলার ভিতরে থাকতেন। নবীজির ইন্তেকাল শরীফ যখন হয়ে গেল, ওয়াইস কুরুনি আর মদিনায় যাওয়ার জন্য কোনো নিয়ত করেন নাই। আমার ভাইরা, হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলায় থাকতেন আর নবীর দুরূদ পড়তেন, নবীর প্রেমে চোখের পানি ফেলে কাঁদতো। একটা লোক, দুইটা লোকেরে ইমাম হযরতে আলী আর হযরত ওমর সেই করম দেশের দুইটা লোকেকে বলল, ভাই তোমরা কি ওয়াইস কুরুনিকে চিনো? তারা বলে, হ্যাঁ চিনি তো, সে তো পাগল। কি বলছে? পাগল। কিছু কিছু পাগল আছে আল্লাহর পাগল, আমাদের মধ্যে কিছু কিছু পাগল আছে বাড়ির পাগল, কিছু কিছু পাগল আছে নারীর পাগল, কোন কোন পাগল আছে আপনার দোকানের পাগল, কোন কোন পাগল আছে ব্যবসার পাগল, কোন কোন পাগল আছে আপনার বিল্ডিং বানানোর পাগল, আবার কোন কোন পাগল আছে আল্লাহ নবীর পাগল। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? এই যে আমার ভাইজান সেন্টু ভাই সাংবাদিক সাহেব, আজকে 10 বছর যাবত আমার ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক। ইনি তার যুবক ভাইদেরকে নিয়ে প্রতি বছর এখানে আপনার সোহাদায়ে কারবালার স্মরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতনের স্মরণে যে মাহফিলটা করাইতেছে, বলেন তো এটা কি ভালো না খারাপ? ভালো। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কি বলেন, চান? আমার ভাই ঘোষণা দিয়েছিল, গত বছর ঘোষণা দিয়েছিল এই বছর মাহফিল 3 দিন হবে ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় দিন চলতেছে, আগামীকাল তৃতীয় দিন হাফিজুর রহমান সিদ্দিকী আসবে ওয়াজ করতে। আপনারা দলে দলে এই মাহফিলে আসবেন, আল্লাহ সকলকে কবুল করুক বলে আমিন। আমার সাংবাদিক ভাই সেন্টু সাংবাদিক সাহেব সহ তার সঙ্গী সাথী, তার বন্ধু বান্ধব, এলাকাবাসী, জীবিত মৃত যারা এই মাহফিলের সাথে জড়িত ছিল, অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। সাংবাদিক সাহেবের আব্বা আম্মা, তার বন্ধু যারা আছে তাদের প্রত্যেকের আব্বা আম্মা, বিশেষ করে গলা চিপার এলাকায়
মরহুম ফরিদউদ্দিন আহমেদ রিপন ভাই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। আরো সেরকম আমিন। ভাইরা আমার, যেই কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বতে ওয়াইস কুরুনি এক দিক থেকে দন্ত ভেঙে দিয়েছিল, নবীর আশেক ছিল, আরেক দিক থেকে মার পাগল ছিল। সুবহানাল্লাহ বিহামদি। আজকে তো আমরা মার পাগল না, আমরা শাশুড়ির পাগল, বাবার পাগল না, শ্বশুরের পাগল, ঠিক কিনা বলেন? এই যে আমের দিনে একটা আম কিনে, 1 কেজি আম কিনে একটা আম কেটে আপনার মার মুখে যদি আপনি খাওয়ায় দেন, আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, এ হযরত ওমর, এই জামাটা দিয়ে দিলাম, জুব্বাটা দিয়ে দিলাম, আমার ওয়াইস কুরুনির গায়েতে পরায়া দিবা জুব্বাটা। হযরতে ওমর ফারুক, হযরতে আলী ওয়াইস কুরুনিকে তালাশ করতে লাগলেন। ইয়ামান দেশের করম দেশে যাইয়া খুঁজতে 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 লোকদেরকে বলল, তোমরা কি ওয়াইস কুরুনিকে চিনো? বলে হ্যাঁ চিনি, উনি তো পাগল। কোথায় থাকে? কয় জংলায় থাকে। উনি মানুষের সামনে আসে না, জংলার ভিতরে থাকে। এবার তালাশ করতে 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 জংলার সামনে গর্তের ভিতরে যায় হযরতে ওয়াইস কুরুনিকে পেয়ে বসলেন। হযরত ওমর বললেন, আসসালামু আলাইকুম। ওয়াইস কুরুনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি কে? বলে আমি হলাম একজন আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা। আপনারা কে? আপনাদের পবিত্র শরীর থেকে মদিনার গন্ধ পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু ওমর বললেন, এ ভাই, আমি হলাম নবীর সাহাবী হযরত ওমর, আর আমি হলাম হযরতে আলী, আমরা দুই ভাই। আপনি কে? কয় আমি আল্লাহর বান্দা। আপনি আল্লাহর বান্দা, ঠিক আছে, আপনার কি একটা নাম আছে না? বলে হ্যাঁ আমার নাম আছে। কই সেই নামটা কি? কয় সেই নামটা হলো ওয়াইস কুরুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নামটা হলো ওয়াইস কুরুনি। হযরত ওমর বললেন, ভাই ওয়াইস কুরুনি আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন, তিনি বলে গেছেন, ওমর রে, ও আলী, তোমাদের জীবনে যদি আমার সাহাবী ওয়াইস কুরুনিকে পাও, ওয়াইস কুরুনির কাছে তোমরা দোয়া চাইবা, আর এই জামাটা, আমার জামাটা ওয়াইস কুরুনির গায়ে পরাইয়া দিবা, কারণ ওয়াইস কুরুনির অন্তরে আমার মোহাব্বত আছে। এই ওয়াইস কুরুনি ভাই, এই জামাটা তুমি পরিধান করো, নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আর আমাদের জন্য তুমি দোয়া করো। তুমি মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করবা সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে রে ভাই, তুমি দোয়া করো। হযরত ওয়াইস কুরুনি বললেন, ভাইরা জামা পরে পরিধান করব, আপনারা বসেন, আমি একটু আসতেছি, জামাটা আমার হাতে দেন। জামা হাতে নিয়ে ওয়াইস কুরুনি একটা জায়গায় রাখলেন জামাটা, আর ওয়াইস কুরুনি নামাজের সিজদায় পড়ে যায় ডাক দেয়, আল্লাহ গো, তোমার নবী নাকি বলেছে, তোমার নবী বলেছে তার গুনাহগার উম্মতের জন্য আমার কাছে দোয়া, আমাকে দোয়া করার জন্য তোমার দরবারে। আল্লাহ, আমি ওয়াইস কুরুনি তোমার নবীর পাগল, তোমার পাগল, তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো, এই ওয়াইস কুরুনি মাথা উঠাও, আমার নবীর গুনাহগার উম্মতের 5 ভাগ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াইস কুরুনি কয়, না আল্লাহ, 5 ভাগ উম্মতরে মাফ করলে হবে না, আরো মাফ করা লাগবে। হযরতে ওয়াইস কুরুনিকে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, 10 ভাগ উম্মতের গুনাহ মাফ করা হলো, 10 ভাগ উম্মতকে নাজাত দেওয়া হবে। ওয়াইস কুরুনি কয়, না আল্লাহ না, আমার নবীর 100 ভাগ উম্মতকে ক্ষমা করে দাও, তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, এই ওয়াইস কুরুনি আমার নবীর 15
পাক উম্মতকে আমি মাফ করে জান্নাত দান করব, তুমি সিজদা থেকে মাথা উঠাও। ওয়াইস করুনি করে না, আল্লাহ আরো মাফ করা লাগবে। এইভাবে 15 থেকে 20, 20-এর পরে 25, 25 থেকে 30, 40, 50 পর্যন্ত মাফ হয়ে গেল। হযরত ওমর, হযরতে আলী আয়েশা দেখে ওয়াইস করুনি সিজদায় পড়ে গুনগুন করে কান্দে, আর কার সাথে যেন কথা বলে। ওমর বলে, ভাই ওয়াইস করুনি, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাই, তুমি সিজদার থেকে মাথা উঠায়া তুমি নবীর জুব্বাটা তোমার গায়ে পরিধান করো। ওয়াইস করুনি মাথা উঁচু করে বলে, ভাই ওমর কি করলা, সুযোগ পাইছিলাম আমার নবীর উম্মতকে মাফ করাবার জন্য সুযোগ পাইছিলাম, তুমি আমারে ডাক দিয়া সিজদার থেকে মাথা উঠাইয়া দিয়া আমার নবীর সাথে যে আমার একটা আল্লাহর সাথে যে আমার কালেকশন ছিল, এই কালেকশনটা বন্ধ করে দিলা। আর পারলাম না, আর না হয় আমি আমার আল্লাহকে যেইভাবে করে ধরেছিলাম, নবীর 100% উম্মতকে মাফ না করায়া আমি ওয়াইস করুনি সিজদা থেকে মাথা উঠাইতাম না। আমার ভাইরা, বুখারী শরীফ যিনি লিখেছেন, এই কিতাবটা লিখার আগে তিনি আরেকটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে তিনি একজন আল্লাহর ওলির কথা উল্লেখ করেছেন। ওলির নাম হলো জুরাইজ। এই জুরাইজ কিয়ামুল লাইল সিয়ামুন নাহার, দিনে রোজা রাখতো, রাতে ইবাদত করত। আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি। তিনি জংলার ভিতরে থাকতেন, জংলার ভিতরে থেকে ইবাদত করতেন। হাজার হাজার মুরিদ তার ছিল, ভক্তবৃন্দ তার ছিল। একদিন এই জুরাইজের মা জুরাইজকে ডাকতেছে, ইয়া জুরাইজ আইনা আনতা, ইয়া জুরাইজ আইনা আনতা। অনেক দিন যাবত মা তার ছেলেকে দেখে না, এই জন্য মার মনে অনেক দুঃখ, ছেলেকে এক নজর দেখতে চায়। জুরাইজ তখন নামাজ পড়তেছিল, নামাজ পড়তেছে, মা ডাকতেছে, লোকদেরকে বলতেছে, ও লোকেরা, তোমরা কি আমার ছেলে জুরাইজকে দেখেছো? লোকেরা বলছে, মা তোমার ছেলে এই জংলার ভিতরে ইবাদত বন্দেগী করতেছে, ডাক দাও, ডাক দিলে তোমার ছেলে শুনবে। জুরাইজ তখন নামাজ পড়তেছে, মা ডাকতেছে, ইয়া জুরাইজ আইনা আনতা, ইয়া জুরাইজ আইনা আনতা। জুরাইজ তুমি কোথায়? আমি মা তোমাকে ডাকতেছি। জুরাইজ তত বড় আলেম ছিল না, লাউ কুন্তু জুরাইজ তত বড় আলেম ছিল না, সে বুঝতে পারে নাই মা ডাক দিলে যে ডাকের জবাব দিতে হয়, এটা জুরাইজ জানতো না। লাউ কানা জুরাইজু আলিমান ফাকিহান ফাআলিমা আন্না ইজাবাতু দুআই উম্মিহি আওলা মিন ইবাদাতি রাব্বিহি। সুবহানাল্লাহ। মা ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে দে, মার ডাকের জবাব দেওয়া লাগে, এটা জুরাইজ জানতো না। জুরাইজ তত বড় আলেম ছিল না। মা ডাকতেছে, উনি নামাজ পড়তেছে, নামাজের ভিতরে চিন্তা করলো, আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকের জবাব দিব, নামাজ পড়বো নাকি মার ডাকের জবাব দিব। এই চিন্তা করতে করতে উনি তার মা ডাকতে ডাকতে চলে গেল, কিন্তু তিনি নামাজ ছাড়লেন না, মার ডাকের জবাব দিলেন না। আবার দ্বিতীয় দিন আইসা জুরাইজকে ডাকতেছে, জুরাইজ নামাজ পড়তেছে, নামাজের কারণে মার ডাকের জবাব দিতে পারলেন না। তৃতীয় দিন আবার জুরাইজ নামাজ পড়তেছে, মা ডাকতেছে, ইয়া জুরাইজ আইনা আনতা, ইয়া জুরাইজ আইনা আনতা। উনি নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে, আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকের জবাব দিব। 3 দিন মা ডেকে যখন পেরেশান হয়ে গেল, তখন মা বদদোয়া করলো, আল্লাহ আমার ছেলেকে আমি ডাক দিলাম, আমার ছেলে আমার ডাকের জবাব দিল না, আল্লাহ তুমি বেশ্যার মুখ না দেখায়া আমার ছেলেকে মৃত্যু দিও না। দোয়া করতে দেরি আছে, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুরাইজ যেখানে থাকতো ওই জায়গাটা ছিল চারণ ভূমি। রাখালেরা দুম্বা, উট, বেড়া, বকরি এগুলো চারণ করত। আর ওই জুরাইজ জংলার ভিতরে থাকতো। আস্তে আস্তে করে তার মুরিদের সংখ্যা বাড়তে লাগলো, দরবারটা বড় হয়ে গেল। তখন রাখালেরা চিন্তা করলো যে আমরা যদি এখন জুরাইজকে এই জংলার থেকে তাড়াইতে না পারি, তাহলে তার এই দরবার বড় হয়ে গেলে আমরা উট, দুম্বা, গরু, ছাগলকে আর ঘাস খাওয়াতে পারবো না।
তখন তারা একটা বেশ্যা মহিলার সাথে অপকর্ম করলো। মহিলাকে অনেকগুলা টাকা দিয়া বাদশার কাছে পাঠিয়ে দিয়া বলল, মহিলা তুমি বাদশার কাছে গিয়ে বলবা যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, আর একটা সন্তান জুরাইজের আমার গর্ভে আছে। দেখেন মার বদদোয়া কেমনে কবুল হয়। মা বদদোয়া করলে কিভাবে কবুল হয়, নেক দোয়া করলে কিভাবে কবুল হয়, এটা বুঝাবার জন্য এই ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আমার বন্ধুরা গভীর মনোযোগ। বাদশা মহিলা বাদশার কাছে গিয়ে বলল, এ বাদশা, আপনার এই এলাকায় একটা জঙ্গলার ভিতরে একজন আল্লাহর ওলি থাকে, তার নাম হলো জুরাইজ। এই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, আমাকে বিয়ে করবে এই প্রলোভন দেখিয়া আমার সাথে জিনা করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, তার একটা সন্তান আমার গর্ভে আছে। ওগো বাদশা, আপনি তার বিচার করেন, আপনার কাছে তার বিচার চাই। বাদশা বলল, তাই নাকি? বলা হোক। পুলিশকে বলল, পুলিশ জুরাইজকে হাত পা শক্ত করে বেঁধে আমার দরবারে হাজির করো। বাদশার কথা মোতাবেক আল্লাহর ওলি জুরাইজকে বাদশার সামনে হাত পা শক্ত করে বেঁধে বাদশার সামনে হাজির করলাম। আর বাদশা বলল, তার ইবাদতখানা, তার দরবারটা মাটির সাথে ঘুরিয়ে দাও, আর তাকে বন্দি করে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। বাদশা বলল, এ জুরাইজ, তুমি কি এই মহিলাকে চিনো? বলে, না, চিনি না। এবার মহিলা বলে, বাদশা আমারে চিনে, কিন্তু আপনার কাছে মিথ্যা কথা বলতেছি। বাদশা বলল, তোমার একটা সন্তান এই মহিলার গর্ভে আছে, মহিলার সাথে তুমি অপকর্ম করেছো। জুরাইজ তো মনে হয় যেন আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম। জুরাইজ আল্লাহর শপথ করে বলে, বাদশা আল্লাহর কসম করে বলে, আমি মহিলাকে চিনি না, অপকর্ম তো করব দূরের কথা, মহিলাকে আমি দেখি নাই। বাদশা বলল, না, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার বিচার হবে, তোমার বিচার হবে, তোমার বিচার আমি করব। মহিলাকে বললেন, মহিলা, এ মহিলা, তোমার বাচ্চা যখন তোমার গর্ভে আছে, তোমার গর্ভের বাচ্চা থাক, আমি তার বিচার করব। এবার জুরাইজ মনে মনে ভাবলো, আমার এত বড় বিপদ কেন আসলো? ওই যে আমার মা, আমি যখন নামাজ পড়তেছিলাম, আর আমি যখন নামাজরত অবস্থায় মা আমাকে 3 দিন ডেকেছিল, আমি মার ডাকের জবাব দেই নাই। জবাব না দেওয়ার কারণে ওই যে আমার মা বদদোয়া করেছে, সেই বদদোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ কাঁদতে লাগলো। আর বাদশার পুলিশেরা এসে বলল, জুরাইজ, আগামী সোমবার দিন তোমার ফাঁসি হবে, আগামী সোমবার তোমার ফাঁসি হবে, তোমার কি কিছু চাওয়া পাওয়া আছে নাকি? জুরাইজ বলল, আমার চাওয়া পাওয়া হলো আমি আমার জেলখানার ভিতরে আমার মারে এক নজরে দেখতে চাই। জুরাইজের মাকে হাজির করা হলো। মা বলে, বাবা তোমার এই অবস্থা কেন? মা গো, 3 দিন তুমি আমাকে ডেকেছিলা, তোমার ডাকের জবাব দেই নাই, জবাব না দেওয়ার কারণে তুমি যে বদদোয়া করেছো, বেশ্যার মুখ না দেখায়া মরণ দিও না। মা গো, তোমার বদদোয়া কবুল হয়ে গেছে। মা, তোমার বদদোয়া যদি কবুল হয়, তোমার 2টা পায়ে ধরি, মা তুমি আমারে মাফ করে দাও, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার বিপদ দূর করে দেয়। জুরাইজের মা জেলখানার সেলের মধ্যে সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে, আমার বদদোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমার বদদোয়া কবুল যদি হয়, নেক দোয়া